অনেকেই বলে আস্ত ইলিশ মাছ ভাজি করলে নাকি ভেতরে কাঁচা থাকে বা মুচমুচে হয় না, কিছুক্ষণ থাকার পরেই নেতিয়ে যায়। তো আজকে তোমাদের শেখাবো কিভাবে আস্ত ইলিশ মাছ ভাজবে, নেতিয়ে যাবে না, মুচমুচে থাকবে এবং ভেতরে সব মশলা ভেতরে ঢুকে যাবে। তো তার জন্য আমি দুটো ইলিশ নিয়েছি। ইলিশ ভাজার ক্ষেত্রে অবশ্যই হালকা মশলা দিতে হবে, তা না হলে কিন্তু উপরে পুড়ে যাবে এবং ভেতরে কাঁচা থেকে যাবে। তো এই টিপসটা অবশ্যই ফলো করবে। উপরে হালকা মশলা দিতে হবে এবং মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখানে আমি অল্প একটু ধনিয়া গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া আর একটু শুকনা মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখছো আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। একদম ভেতরটা ভালোভাবে মাখিয়ে মশলাটাকে ভিতরে দিয়ে দিতে হবে। যদি তোমরা ভালো রেজাল্ট চাও তাহলে অবশ্যই 10 থেকে 15 মিনিট আগে থেকেই ম্যারিনেট করে রাখতে পারো। আমি সরষের ডালটাকে আগে থেকে প্রিহিট করে নিয়েছি। অবশ্যই ইলিশ মাছ ভাজার ক্ষেত্রে সরিষার তেল ইউজ করবে। সরিষার তেল ইউজ করলে কি ইলিশের যে অথেন্টিক গ্রান সেটা কিন্তু পাওয়া যায়। তো প্রিহিট করে নিলে আস্তভাবে মাছগুলো মান থাকবে আর ভেঙে যাবে না। তো তার জন্য প্রিহিট করে নিলাম। এখন দেখো কত অনায়াসে মাছগুলো উল্টে পাল্টে নেওয়া যায়। তো এখন আমি মাছগুলোকে ভালোভাবে উল্টে দিব এবং গরম তেলগুলো আমি একটু উপরে উঠিয়ে দিচ্ছি যাতে সমানভাবে হয়ে যায়। তো এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর অনায়াসে, একটু লেগে যায়নি, সুন্দরভাবে উঠে গেছে। তো প্রিহিট করে দিয়ে নেবে তোমরা, ঠিক আছে। তো তারপরে যে দেখো আমি আবার উল্টে দিলাম এবং একটু চেপে চেপে ভেজে নিতে হবে যাতে ভেতরটা সুন্দরভাবে কুক হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কুক হচ্ছে। আমি একটু পর চাপ দিয়ে দিয়ে ভেতরটা ভালোভাবে কুক করে নিচ্ছি। তো আমি তেলটা একটু উপরে দিয়ে দিয়েছি যাতে উপরটা বেশি ড্রাই না হয়ে যায়। তো আমি ফিরে আসছি আবার, এই যে আবার আমি উল্টে দিলাম। উল্টে দিয়ে দেখতেই পাচ্ছ তোমরা কতটা মুচমুচে হচ্ছে, উপরটা কিন্তু পুড়ে যাচ্ছে না। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই হিটে দিতে হবে। বেশি হাই হিটে দিলে কিন্তু উপরে পুড়ে যাবে এবং ভেতরে কাঁচা থেকে যাবে। তো ছোট ছোট টিপসগুলো অবশ্যই ফলো করবে। তো দেখতেই পাচ্ছ আমার মাছ ভাজা প্রায় শেষের দিকে। আমি একটা তুলে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে কুক হয়েছে। এই যে দেখতেই পাচ্ছ, এখন আমি তুলে নিচ্ছি। একদম ভেতরটা সুন্দর ইয়াম্মি লুক হয়েছে। এই সরিষার তেল দিয়ে ভাত খেতেও কিন্তু খুবই মজা লাগবে। ইলিশ মাছ দিয়ে খাওয়া যায় না এমন কোনো কিছুই নেই। ইলিশ মাছ পোলার সাথে, রোস্টের সাথে, ভাতের সাথে, মাংসের সাথে সব কিছুতেই ভালো লাগে। তো আজকে সকালে আমার রান্নার মতো কিছু ছিল না, তাই একটা ইলিশ মাছ ভাজি করলাম, দুইটা ইলিশ মাছ ভাজি করলাম। এই যে কত সুন্দর একদম কুক হয়েছে, দেখতেই লোভনীয় মনে হচ্ছে। তো আমি চলো এখন সার্ভ করে দেখাই। আমি এখানে এক বোল ভাত নিয়েছি। তো এরকম ভাতের সামনেই একদম আস্ত ইলিশ দিলে কার না ভালো লাগবে বলো। তো এখন আমি এটাকে খাবো। একটু সরিষার তেল উপরে দিয়ে দিলাম যাতে ভাতের সাথেও সরিষার তেলের যে ইলিশের ঘ্রাণটা হয়েছে, মিক্স হয়েছে, সেটা যেন খুবই ভালো লাগে। তো দেখো কত সুন্দর দেখাচ্ছে। তো এরকম আস্ত ইলিশ মাছ থাকলে যেন পুরো প্লেটের ভাত একাই শেষ করা যাবে। তো ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবে না।